সবাইকে নতুন আরও একটি ভিডিওতে আমন্ত্রণ। এভাবাইটির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ইতোমধ্যে আপনারা ইউটিউবে আমাদের অনেকগুলো ক্যামেরার ভিডিও দেখেছেন। সেখান থেকে আপনারা অনেকে যার যার প্রয়োজন অনুযায়ী ক্যামেরা নিয়েছেন এবং আপনাদের মধ্যে অনেকে ক্যামেরা নেওয়ার জন্য কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। কমন যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আরেকটি ভিডিও করতেছি। তো সাধারণত আমরা যে প্রশ্নটি সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে যে ওয়াইফাই ছাড়া ক্যামেরা চলবে কিনা। মূল কথায় আসি, ওয়াইফাইয়ের সাথে ক্যামেরা চলা বা না চলার কোনো সম্পর্ক নেই। ঠিক যেমনটি আপনার মোবাইলে ওয়াইফাই থাকার সাথে চলা না চলার কোনো সম্পর্ক নেই। ক্যামেরা বিদ্যুতের মাধ্যমে চলবে। যদি আপনি আপনার ক্যামেরাটি, যেই ক্যামেরাগুলো ওয়াইফাই সাপোর্টেড, সেটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করেন, তাহলে ক্যামেরাটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাইভ দেখতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। আর সিম কার্ড দেওয়া যে ক্যামেরাগুলো আছে সেগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে সিম কার্ডের ইন্টারনেটের মাধ্যমে ক্যামেরাটি ইন্টারনেটে কানেক্ট হয়ে আপনি আপনার মোবাইল ফোন থেকে, যদি মোবাইলেও ইন্টারনেট থাকে, তাহলে আপনি অবশ্যই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন যে ওয়াইফাইয়ের সাথে ক্যামেরার চলার যে বিষয়টা, সেটার কোনো সম্পর্ক নাই, সেটা হচ্ছে আলাদা একটা ফিচার। এরপরে যেটা অনেকেই প্রশ্ন করেন যে আপনারা কি ক্যামেরা সেট আপ করে দিয়ে যাবেন কিনা। মূলত এই ক্যামেরাগুলো হচ্ছে আইপি ক্যামেরা। এই ক্যামেরাগুলো সাধারণত আপনারা এই জন্যই কিনেন যে এটা সেট আপ করার জন্য আলাদা লোকের প্রয়োজন হয় না, এবং এই সেট আপের যে খরচ, সেই খরচটাও আপনার হয় না। এটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে, মানে আপনি বিদ্যুতের কানেকশন দিবেন আর চলতে থাকবে। তারপরে আপনাদের তৃতীয় যে প্রশ্ন, সেটা হচ্ছে যে ফুটেজ সেভ থাকবে কিনা। হ্যাঁ, প্রত্যেকটা আইপি ক্যামেরার মধ্যে মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে। আপনি যদি মেমোরি কার্ডের স্লটে মেমোরি কার্ড দিয়ে রেকর্ডিং অন রাখেন, তাহলে অবশ্যই মেমোরি কার্ডের মধ্যে ফুটেজ সেভ হবে। সাধারণত 32 জিবি মেমোরি কার্ডে আপনি 4 দিন বা তার বেশি ফুটেজ সেভ রাখে মেমোরি কার্ড। আর যদি আপনি 64 জিবি নেন, সেক্ষেত্রে 7 দিন বা তার বেশি সেভ থাকবে। 128 জিবিতে প্রায় 15 দিন এবং 256 জিবিতে প্রায় থাকবে 1 মাস। এখানে আরও একটা জিনিস নির্ভর করে, আপনি এই ক্যামেরাটা যেখানে সেট করবেন সেখানে লোকজনের আনাগোনা যদি বেশি হয়, তাহলে কম দিনের ফুটেজ থাকবে। এই কারণে আমরা দিনটা কম করে বলি। এরকম অনেক ক্যামেরা বা ব্যবহারকারী আছেন যারা ধরেন সিঁড়িতে সেট করেছে ক্যামেরাটা, সেখানে খুব বেশি একটা লোকের আনাগোনা নাই। সেখানে দেখা গেছে যে 32 জিবি মেমোরি কার্ডেও 6 মাস বা 1 বছরের ফুটেজ সেভ আছে, কারণ সারাদিনে 5 জন 6 জন বা 10 জন 15 জন লোকের আনাগোনা। আবার ধরেন আপনি ওই সেম মেমোরি কার্ডটাই সেম ক্যামেরায় আপনি একটা দোকানে বা যেখানে বিশেষভাবে অনেক লোকজনের আনাগোনা হয়, সেখানে যদি আপনি সেট করেন, তাহলে 4 দিন 5 দিনের বেশি থাকবে না। ঠিক আপনার মোবাইলে ধরেন 32 জিবি স্টোরেজ আছে, আপনি যদি অনেক ছবি তুলেন বা ভিডিও করেন, দ্রুত যেমন ফুল হয়ে যাবে। আরেকজন যদি ঠিকমতো ধরেন ওই স্টোরেজ ব্যবহার না করে, কম ছবি তুলে কম ভিডিও করে, তাহলে কিন্তু তারটা অনেক দিন সময় লাগবে ফুল হতে। আশা করি এই প্রশ্নের উত্তরটাও পেয়েছেন। এরপরে যেটা থাকে হচ্ছে প্রবাসী ভাইদের একটা প্রশ্ন, যে ভাই আমি বিদেশ থেকে ক্যামেরাটি ভিডিও লাইভ দেখতে পারবো কিনা বা আগের ভিডিও দেখতে পারবো কিনা। অবশ্যই আপনি পারবেন, কারণ ক্যামেরাটি যদি ইন্টারনেটে কানেক্ট থাকে এবং আপনার ফোন এবং ক্যামেরা দুই স্থানেই যদি ইন্টারনেট থাকে, মানে ক্যামেরা অনলাইনে কানেক্ট থাকে, তাহলে অবশ্যই আপনি ক্যামেরার ফুটেজ অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। সেটা লাইভও দেখতে পারবেন এবং আগের ফুটেজও দেখতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা অনেকেই করে থাকেন, সেটা হচ্ছে যে আপনারা মেমোরি কার্ড নিতে চান না, আপনি চান যে ক্যামেরার ফুটেজ আপনার মোবাইলে সেভ হবে। আসলে এটা সম্ভব নয়। এরকম টেকনোলজি এখনও আনেনি কেউ, কোনো ক্যামেরা কোম্পানি, কারণ সেক্ষেত্রে
সব সময় আপনার ক্যামেরাটা কিন্তু মোবাইলের সাথে কানেকশনের একটা বিষয় থাকে। এই সিস্টেমটা না থাকার কারণে আসলে মোবাইলে সরাসরি ফুটেজ সেভ রাখার কোনো সুযোগ নেই। আপনি ফুটেজ যদি সেভ রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যামেরার মধ্যে মেমোরি কার্ড দিতে হবে। আরেকটা অপশন আছে মোবাইলে ফুটেজ সেভ রাখার, সেক্ষেত্রে অবশ্য এটা এক ধরনের বিরক্তিকর সিস্টেম। আপনি ক্যামেরা লাইভ অপশনে ঢুকে অলওয়েজ স্ক্রিন রেকর্ড দিয়ে রাখবেন, আসলে এটা সম্ভবও হয়ে উঠবে না। সো এই সব বিষয় বিবেচনা করে আমরা আপনাদেরকে যেটা বলবো যে আপনি যদি ফুটেজ সেভ রাখতে চান তাহলে অবশ্যই আপনি ক্যামেরাতে যে কোনো একটা মেমোরি কার্ড সেট করে দিবেন। এরপরে যে প্রশ্ন অনেকে আপনারা করেন যে মেমোরি কার্ড অনেক সময় সমস্যা করে বা ফুটেজ ডিলিট হয়ে যায়, এটা হচ্ছে মূলত মেমোরি কার্ড আপনারা যারা অনেকেই ক্যামেরা নেন এবং মেমোরি কার্ড নিতে চান না, আপনারা করেন কি লোকাল মেমোরি কার্ড বা নকল মেমোরি কার্ড ব্যবহার করেন। সেক্ষেত্রে মেমোরি কার্ডগুলো গরম হয়ে যায় এবং এই সমস্যাগুলো তৈরি হয়, কারণ ওইগুলো কোয়ালিটিফুল মেমোরি কার্ড নয়। তো আপনারা ভালো কোয়ালিটিফুল ব্র্যান্ডের এবং ওয়ারেন্টি আছে যেগুলো সিসি ক্যামেরা যেভাবে লাগাতার রেকর্ড করতে থাকে এরকম হাই লোড নেওয়ার মতো ভালো কোয়ালিটির মেমোরি কার্ড ব্যবহার করেন, তাহলে এই সমস্যাগুলো হবে না। এরপরে অনেকে আরেকটা প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে মনিটরে বা টিভিতে আমাদের এই ক্যামেরার ফুটেজ দেখা যাবে কিনা। আসলে সকল আইপি ক্যামেরার অ্যাপ অ্যান্ড্রয়েড টিভিতে সাপোর্ট করে না, এই কারণে দেখা যায় না। আরেকটা যেটা হচ্ছে যে স্মার্ট টিভি ছাড়া নর্মাল যে টিভি সেই টিভিতে দেখা যাবে না, কারণ এটাকে আপনি ডিভিআর বা এনভিআরে কানেক্ট করতে পারবেন না। এটা শুধুমাত্র মোবাইল থেকে আপনি অপারেট করতে পারবেন। এই ক্যামেরাটা আপনার টিভিতে কানেক্ট করার যে পোর্টগুলো থাকা উচিত সেই পোর্টগুলো নেই, এই কারণে আপনি টিভিতে দেখতে পারবেন না। আপনি যদি টিভিতে দেখতে চান সেক্ষেত্রে এনভিআর সাপোর্টেড অথবা ডিভিআর বা এক্সভিআর সাপোর্টেড সিসিটিভি ক্যামেরা যেগুলো আছে, হার্ড ডিস্ক এবং আরও অ্যাক্সেসরিজ ব্যবহার করা হয় যে ক্যামেরাগুলোতে, ওইগুলো আপনাকে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার আরও খরচ বেড়ে যাবে। তো আপনারা যারা আসলে ক্যামেরা প্রয়োজন কিন্তু বাজেট কম, তাদের জন্য চিন্তা করে যেহেতু আইপি ক্যামেরার এই মডেলগুলো তৈরি করা, তো আসলে সেখানে আপনি যদি আবার একটা মনিটরের কথা চিন্তা করেন সেটা কিন্তু বাজেট বেড়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং মনিটর ছাড়া শুধুমাত্র মোবাইল থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। তবে স্মার্ট বা অ্যান্ড্রয়েড টিভিতে দেখা যাবে সেটা হচ্ছে যে ইজভিজের যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলো আপনি দেখতে পারবেন। ইজভিজের যে অ্যাপ আছে সেটা প্লে স্টোর থেকে আপনার টিভিতে ইনস্টল করে নিয়ে আপনি লাইভ দেখতে পারবেন। আশা করি মনিটর বিষয়ক প্রশ্নর যে উত্তর সেটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। অনেকের আবার ল্যাপটপ বা কম্পিউটার আছে, তারা প্রশ্ন করেন যে ভাই আমি কি ক্যামেরাটি ল্যাপটপে বা কম্পিউটারে অ্যাক্সেস করতে পারবো কিনা। সত্যি বলতে আমরা যেহেতু আপনাদেরকে সঠিক তথ্য দেই এবং আপনারা কিনেন বা না কিনেন সেই দিকে আমরা ফোকাস না করে মূল ফোকাস করি আপনারা যেন কোনো অবস্থাতে আমাদের কাছ থেকে ভুল তথ্য না পান বা আমাদের মাধ্যমে কোনোভাবেই আপনাদের কোনো মনোক্ষুণ্ণ না হয়। মূলত V380 ক্যামেরার যে অ্যাপ বা সফটওয়্যার আছে ল্যাপটপ বা কম্পিউটারের জন্য এটা সবসময় সাপোর্ট করে না, কারণ এটা থার্ড পার্টি অ্যাপ। আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে দেখতে চান তাহলে আমি রিকমেন্ড করব আপনি ইজভিজের ক্যামেরা নেবেন। V380 মডেলের ক্যামেরাগুলো কম্পিউটার বা ল্যাপটপ থেকে অ্যাক্সেস করা যায় না, শুধুমাত্র অ্যান্ড্রয়েড অথবা iOS-এর যে স্মার্টফোন আছে সেগুলোতেই আপনি ব্যবহার করতে পারবেন। অন্যথায় আপনাকে উইন্ডোজ বা ম্যাকের যদি সফটওয়্যার ব্যবহার করতে চান সেক্ষেত্রে ইজভিজের ক্যামেরা আপনি নেবেন। সেটা আপনি মোবাইল, স্মার্ট টিভি, তারপরে হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার সকল ডিভাইস থেকেই অ্যাক্সেস করতে পারবেন। তো আশা করি আপনারা সব আলোচনা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি এই ধরনের ক্যামেরা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর অর্ডার করতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে মেসেজ দিবেন।
আপনি যে ঠিকানা দিবেন সেখানে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি করে দিব। ধন্যবাদ।